গতকালকে সকালবেলা আমার মামাতো ভাই চলে আসছে আমার বাসায়। ও আমাকে সারপ্রাইজ দিছে। ওর নাকি ওর মামাকে দেখার খুব শখ জাগছে। খুব ইচ্ছে হচ্ছিল। ওর মামা হচ্ছে আমার মেয়ে। ওকে দেখার জন্যে। তো চলে আসছে। আসার পর ওকে একটু নাস্তা-টাস্তা দিলাম। ওর সাথে আমিও অবশ্য নাস্তা করে ফেলেছি। আর সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি রান্নাবান্না করছিলাম। প্রতিদিন তাড়াতাড়িই করার চেষ্টা করি। কিন্তু তাড়াতাড়ি আসলে কাজ হয় না। কারণ রান্না করতে গেলে এর মধ্যে বাবু ২-৩ বার ঘুম থেকে ওঠে। ২-৩ বার মানে সে খুব জ্বালায়। তার মাকে ছাড়া তার ভালোই লাগে না। তো এই তো ভাই চলে গেল রান্নাবান্না শেষ। বিকালবেলা একটু রেস্ট নেওয়ার পর যখন দরজায় একটু বসলাম, ছাগলের বেবিগুলা আমাকেও খাচ্ছিল, আমার বাবুর পাগুলোকেও তারা খাচ্ছিল। আর এখানে এই যে লার্কি, এগুলাকে নোয়াখালীর ভাষায় বলে দারুগা। এগুলো আমি নিয়ে কিচেনে রাখছিলাম। কারণ হচ্ছে আমাদের মেহমান আসবে, রান্না করা বেশি করা লাগবে আরকি। তো পরের দিন অবশ্যই রান্না করতে হবে। সেজন্য আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখছিলাম। তো তারপর আস্তে কাজ করতে হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যার পর আমি একটু মসলাগুলো ব্লেন্ড করছিলাম। যেসব মসলাগুলো খুবই প্রয়োজনীয় পরের দিন লাগবে সেগুলো। অথবা যেগুলো শেষ হয়ে যায় প্রায় প্রতিদিনই অনেক কিছু না কিছু ব্লেন্ড করতে হয়। তারপরে তো আমার ননদ একটু চাতে চিনি বেশি খায় সেজন্য ওনাকে এক্সট্রা চিনি দিয়ে দিলাম। আর এই তো বাবু কেমন করে লাফায় জানি আমার কাছে আসে। আর শাশুড়ি আম্মু এই তো আম কেটে দিল। আম খাইলাম। আর এটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে টমেটো। কাটার ভয়ে আমি পুরা গোটা একটা টমেটো নিয়ে নিছি। আমি এইভাবেই খাবো। আমি এত অলস টমেটো আমি কাটতে পারবো না। হ্যাঁ? এভাবেই খাইছি আসলে আমি। হুম, হঠাৎ আমার মনে হয় যে আমি লেবু, টমেটো, শসা, কাঁচামরিচ সবকিছু দিয়ে ভাত খাই। মাঝের মধ্যে চোখের সামনে থাকার পরেও খাই না। বাট মাঝের মধ্যে আমার খুব ইচ্ছে করে। সেজন্য এইভাবে নিয়ে নিলাম।